জানেন বাংলাদেশের স্বাধীনতার আগে পরেই বাংলাদেশের ভূমি নিয়ে বাংলাদেশের যে গ্লোবাল রাজনীতি এখানে একটি ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র এখনও চলমান। 1947-এর দেশ বিভাগ, 71-এর মুক্তিযুদ্ধ এবং পরবর্তী যত আপনার এই 17 বছরের ফেসিবাদ ছিল, সব কিছুর পিছনেই বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভৌগোলিকভাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য এই ভূমি নিয়ে সবাই রাজনীতি করে। এখানে আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, কেউ সবার মধ্যেই একটা দ্বন্দ্ব কম্পিটিশন আছে। সেই কম্পিটিশনের শিকার, প্রতিযোগিতার শিকার হচ্ছে বাংলাদেশ। আজকের তার টার্গেট হচ্ছে জিয়া পরিবার। এই কারণে জিয়া পরিবার হচ্ছে একমাত্র পরিবার যে পরিবার বাংলাদেশের রাজনীতির বাইরে তাদের কোনো ঠিকানা নেই। আপনি মনে করেন এই 5ই আগস্টে শেখ হাসিনা ফেসিস সে পালাই গেছে, ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মুসলমানদের যেমন কোনো জায়গায় আশ্রয় নেওয়ার জায়গা নেই, অনুরূপভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বাংলাদেশের ভূমি ছাড়া আর কোথাও আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। এই দলের মধ্যে যখন দেখবেন কিছুদিন আগে একটি জরিপ সংস্থা ওরা যেই বলছে যে 15 থেকে 35 বছর লোকের মধ্যে, জনসংখ্যার মধ্যে তারেক রহমানের জনপ্রিয়তা বেশি এবং 39%, 43-40% লোক বিএনপির পক্ষে, যারা বলছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। এইটা হলো মনে করেন বাংলাদেশে ভোটের অর্ধেক। তার মধ্যে আরও যে বৃদ্ধ ভোট, সেটা তো আমাদের আরও সংখ্যা বেশি। তার মানে বাংলাদেশের নির্বাচন হলে, আগামী নির্বাচনে বিএনপি 60 থেকে 70% ভোট পাবে কাস্টিং ভোটে, তাতে প্রায় আপনার 270-80 সিট। তো স্বাভাবিক ওই যে জরিপ, ওই জরিপের পরই দেখেন এতদিন কিন্তু এই জামাতের আমির তারেক রহমান সম্পর্কে বলছে, এই ছাত্ররা বলছে যে তারেক রহমান 5ই আগস্ট এই ছাত্ররাই সমন্বয়কারী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তারা জুম মিটিং করছেন। এবং নূর যে ডাকসুর ভিপি তিনি বলছেন যে তারেক রহমান টাকা দিতেন, সেই টাকায় ছাত্রদের সিট ভাড়া হইতো, মোবাইল ভাড়া, স্যাটেলাইট ফোন, অর্থাৎ আন্দোলন সংগ্রামের মুখ্য ভূমিকা পালন করেছেন তারেক রহমান। সেই তারেক রহমানকে নিয়ে জামাতের আমির বললেন যে তারেক রহমান আমাদের জুলাইয়ের আন্দোলনের মহানায়ক ছিলেন। সেই লোকটা কি করে আবার এখন খারাপ হয়ে গেলেন, সেটা উদ্দেশ্য হচ্ছে এই যে এরা দেখতে পাচ্ছে যে বিএনপি যেহেতু তারেক রহমানের জনপ্রিয়তা সকল রাজনীতির চেয়ে বেশি, যেহেতু সে জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, এরা পুরো পরিবারই হচ্ছে জাতীয়তাবাদী এবং বাংলাদেশের পরিবার। তো বাংলাদেশের মানুষ এদেরকে মনে প্রাণে ভালোবাসে।